নমস্কার, আমি অন্বেষা। নভেল নুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি চলে এসেছি 3টে বইয়ের রিভিউ নিয়ে। এই 3 মাসে আমি বেশ কয়েকটা বই পড়েছি, তার মধ্যে 3টে বইয়ের রিভিউ নিয়ে চলে এসেছি। চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে যে বইটি নিয়ে কথা বলবো সেটি হলো সরঞ্জিৎ চক্রবর্তীর লেখা পাতাঝরার মরশুমে। বইটি আনন্দ থেকে প্রকাশিত। বইটির মুদ্রিত মূল্য 350 টাকা। বইটির ফন্ট সাইজ খুবই সুন্দর। এরকম বইয়ে একটা ডাস্ট জ্যাকেট দেওয়া আছে। ভিতরে কাভারটা একই, এই যে এরকম। বইটি পড়তে কোনো অসুবিধা হয় না। তো বইটির গল্পটি হলো ডিয়েগো, কবির, ডুডু এবং জ্যাকসন, এরা 4 বন্ধু। নঙ্গি হাই স্কুলের হয়ে ওরা টমাস চ্যালেঞ্জ কাপ খেলবে চির প্রতিদ্বন্দ্বী রবিন মেমোরিয়ালের বিরুদ্ধে। ডিয়েগো সবথেকে ভালো ফুটবলার, কিন্তু ওর জন্যই প্রথম ম্যাচটা ওরা হেরেছে। এদিকে চোট পেয়ে খেলা ছেড়ে দেওয়া পুরু হলো নঙ্গি হাই স্কুলের অস্থায়ী গেম টিচার। রবিন মেমোরিয়াল হারলে তবেই তার চাকরি পাকা হবে। এদিকে পুরুর প্রেমে প্রত্যাখ্যাত নুপু চায় প্রতিশোধ। একটা ফুটবল ম্যাচকে কেন্দ্র করে কিভাবে প্রত্যেকের জীবন বদলে যেতে থাকে তা এই গল্পে দেখানো হয়েছে। শেষ পর্যন্ত কে জিতলো তা জানতে হলে আপনাদের পড়ে দেখতে হবে এই উপন্যাসটি। খুবই সুন্দর লেখা, টান টান উত্তেজনায় পূর্ণ একটা কাহিনী। পাঠককে প্রথম থেকে শেষ পর্যন্ত ধরে রাখবে। আপনাদের পড়তে খুবই ভালো লাগবে। আমার তো পড়তে খুব ভালো লেগেছে। সরঞ্জিৎ চক্রবর্তীর লেখা এমনিতেই আমার খুব ভালো লাগে পড়তে। তো এই গল্পটিও তার ব্যতিক্রম নয়। এই গল্পটিও আমার খুব ভালো লেগেছে। আপনারা পড়ে দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। এরপর যে বইটি নিয়ে কথা বলবো সেটি হলো সেই তো এলে ভালোবাসা, সাথী দাসের লেখা। এটি পত্রভারতী থেকে প্রকাশিত। এটির মুদ্রিত মূল্য 345 টাকা। এটির ফন্ট সাইজ খুব সুন্দর, পড়তে কোনো অসুবিধা হয় না। প্রচ্ছদটি অত্যন্ত সুন্দর। এর উপরে একটি ডাস্ট জ্যাকেট দেওয়া আছে, ভিতরটাও একই রকম। তো গল্পের বিষয়বস্তু হলো অরুণাক্ষ ও সঞ্চারিণী ও তাদের 2 যমজ মেয়ে মৃত্তিকা ও মিহিকা, এই নিয়ে তাদের টানাটানির সংসার। অরুণাক্ষ কাজ করে শোরুমে আর সঞ্চারিণী টিউশন পড়ায়। এই অভাবের সংসারে অরুণাক্ষ খুশি থাকলেও সঞ্চারিণী কিন্তু খুশি ছিল না। তার সংসার না মেটায় অরুণাক্ষকে সঞ্চারিণী মাঝে মাঝেই কথা শোনাতো। একদিন সঞ্চারিণী কাজ নেয় এক স্কুলে। এতে তাদের সংসারের কিছুটা অভাব মেটে। সঞ্চারিণী ওই স্কুলেরই হিসাবরক্ষক বিবর্তনের সাথে পরিচয় হয়। পরিচয় ক্রমে ক্রমে গভীর সম্পর্কের রূপ নেয়। একদিন অরুণাক্ষ জানতে পারে সবকিছু। অরুণাক্ষ জানতে পারে সঞ্চারিণীর গর্ভে যে সন্তান আছে তা অন্য কারো। সঞ্চারিণী এরপর অরুণাক্ষ ও তার 2 যমজ মেয়েকে ছেড়ে চলে যায়। মৃত্তিকা তার বাবার পাশে দাঁড়ালেও মিহিকার ধারণা হয় যে তার বাবার জন্যই তার মা তাদেরকে ছেড়ে চলে যায়। এরপর কি ঘটে এদের জীবনে তা জানতে গেলে আপনাদের পড়ে দেখতে হবে এই উপন্যাসটি। অত্যন্ত সুন্দর লেখা, কাহিনীর বুনন অত্যন্ত সুন্দর, প্রথম থেকে পাঠককে শেষ পর্যন্ত ধরে রাখে। আমার তো পড়তে খুবই ভালো লেগেছে। বিশেষ করে গল্পের শেষটা এত সুন্দর যে মুগ্ধ হতে হয়। এত সুন্দর একটা কাহিনী আমি বছরের প্রথমেই পড়েছিলাম। আমার খুব ভালো লেগেছিল। আপনারাও পড়ে দেখবেন, খুব ভালো লাগবে। এরপর যে বইটি নিয়ে কথা বলবো সেটি হলো সুচিত্রা ভট্টাচার্যের লেখা অন্য বসন্ত। এটি আনন্দ থেকে প্রকাশিত। এটির মুদ্রিত মূল্য 300 টাকা। এটিরও ফন্ট সাইজ খুব ভালো, পড়তে কোনো অসুবিধা হয় না। এটির উপরেও একটি ডাস্ট জ্যাকেট দেওয়া আছে। বইটির ভিতরটাও একই রকম। তো এর বিষয়বস্তু হলো তনিষ্ঠার সাথে বিয়ে ঠিক হয়ে আছে সৌনকের। এদিকে একটি বিয়ে বাড়িতে দেখা হয় অভিমন্যুর সাথে তন্নিষ্ঠার। ধীরে ধীরে পরিচয় যত বাড়তে থাকে অভিমন্যুকে তন্নিষ্ঠার ভালো লাগতে শুরু করে। এদিকে শুভেন্দু ও নন্দিতা, তন্নিষ্ঠার বাবা মা, এরা দুজনের মধ্যে
একটা টানাপোড়েন চলতে থাকে। শুভেন্দু ভালোবাসে নাটক, এদিকে নন্দিতা তা একেবারে পছন্দ নয়। ও তন্নিষ্ঠা দেখে যে অভিমন্যু বাকিদের থেকে আলাদা, তার চিন্তা ভাবনা অন্যদের থেকে আলাদা, এটা তার খুবই ভালো লাগে। সৌনক একজন উচ্চাকাঙ্ক্ষী ইঞ্জিনিয়ার, এদিকে অভিমন্যু উচ্চাকাঙ্ক্ষী নয়, অভিমন্যুর একটা স্বপ্ন আছে, অভিমন্যুর পারফিউমের বিজনেস আছে। সৌনক ও অভিমন্যুর মধ্যে তনিষ্ঠা কাকে বেছে নেয় তা জানতে গেলে আপনাদের পড়ে দেখতে হবে এই উপন্যাসটি। অত্যন্ত সুন্দর, আমার এত ভালো লেগেছে, এটাকে আমি 6 স্টার রেটিং দিয়েছি। পড়তে খুবই ভালো লাগে, কাহিনীর বুনন খুব সুন্দর, প্রথম থেকে শেষ পর্যন্ত পাঠককে ধরে রাখে। এটা একটা সিনেমাও হয়েছে, সিনেমাটাও খুব সুন্দর, তবে সিনেমাটার এন্ডিংটা আর বইয়ের গল্পের এন্ডিংটা একটু আলাদা। দুটোই ভালো লেগেছে আমার, আমি দুটোই সিনেমাটাও দেখেছি আর বইটাও, গল্পটাও পড়া হয়ে গেছে, খুব সুন্দর লেগেছে দুটোই। আপনারাও পড়ে দেখবেন, আপনাদেরও খুব ভালো লাগবে। এই 3টে বই আমি পড়েছি এই 3 মাসের মধ্যে বিভিন্ন সময়ে। তো গল্পগুলো খুব ভালো লেগেছে বলে আপনাদের সাথে আলোচনা করলাম। আপনারাও পড়ে দেখবেন, আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। যতটা পেরেছি চেষ্টা করেছি আপনাদের বলার গল্পগুলো। তো যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করে দেবেন। যদি আপনারা আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।